পড়েছিলাম এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপত সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়। 1 নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারিম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যেই কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়। শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে, দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন। ওনাকে খুলে বললাম, ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই, দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিছিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনোদিন দেখি নাই। এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি। যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলে, আল্লাহর বান্দা, হে আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। এজন্য আপনি মন তৈরি করেন। সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিটও মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এজন্যই মাঝে মাঝেই হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছেন। আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়। এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না। এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি